হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের নিউ একটা ব্লগে স্বাগতম। একটা ফ্রিজ দেখতে আসছি। একটা ফ্রিজ দেখেছি যে ফ্রিজটা অনেক বড়, দেখতে অনেক সুন্দর লাগছে। এর জন্য ভাবছি মার্কেটে চলে যাই, মার্কেটে যেয়ে দেখে আসি যে ফ্রিজটা আছে কিনা। পরে আর আসছি কি বাসায় একটা ফ্রিজ আছে, একটু ছোটো, তো এর জন্য ভাবছি যে বড় আর একটা ফ্রিজ কিনবো। পরে দেখতেছি কিন্তু খুঁজে খুঁজে পাচ্ছি না ফ্রিজটা। পরে ওনাদের বলতেছিলাম এটা না, এটার চাইতে আর একটু বড় ছিল ফ্রিজটা। পরে ওনারা বলতেছিল যে মনে হচ্ছে যে কিছুদিন আগে আপনারা কিনেছিলেন ওই ফ্রিজটা, ওটা এখন তো নাই, এটা এখন নতুন মডেল আসছে, এটা দেখতে পারেন। পরে বলতেছে আচ্ছা আমরা দেখি ঘুরে ঘুরে। পরে সব ফ্রিজগুলো ঘুরে ঘুরে দেখতেছি। আর এখানে মোটামুটি দুইটা পছন্দ হয়েছিল, কিন্তু আমরা যেটা দেখে গিয়েছিলাম কিন্তু ওই ফ্রিজটা পাইনি। আর এখানে অনেক ধরনের জিনিস আছে, ওভেন, এসি, ওয়াশিং মেশিন, ডিপ ফ্রিজ সবই আসছিল। এই শোরুমটা মোটামুটি বড়ই ছিল। এটা হচ্ছে মিরপুরে। আর এখানে কিছু ফ্যান, চার্জার ফ্যান বিক্রি করতেছিল। বলতেছিল যে আপা ফ্যান নেবেন কিনা। ওর বলতেছে না, ফ্যানের প্রয়োজন নেই, আমাদের অতটা প্রয়োজন নাই, শুধু শুধু নিয়ে রাখবো কেন। ওর বলতেছে ঠিক আছে, লাগে নিয়ে যান। বলতেছে হ্যাঁ ঠিক আছে, আমি দেখতেছি যেটা প্রয়োজন হয় নিয়ে যাবো। এখানে আবার কিছু ডিপ ফ্রিজ দেখতেছিলাম, অনেকগুলোই ফ্রিজ ছিল, কিন্তু আমরা যেটা খুঁজছিলাম সেটা পাচ্ছি না। ওই জন্য একটু ঘুরে ঘুরে বারবার দেখতেছিলাম। আর আমার আম্মু বলতেছিল যে এটা না, এটার চাইতে আরও বড় ফ্রিজ ছিল, এইগুলো বলতেছিল। ওনারা বলতেছে এক এক সময় তো এক এক ডিজাইন চলে আসে, এর জন্য এক এক সময় এক একটাই পাওয়া যায়। আপনি যেটা আজকে দেখতেছেন ওটা 1 মাস বা 2 মাস পরে আসলে নাও পেতে পারে। এটা একটা ফ্রিজ দেখলাম, এটা 38,000 টাকা। এটা ডিপ ফ্রিজ, ডিপ ফ্রিজের দাম মোটামুটি একটু কমই। মোটামুটি ভালোই ছিল, কিন্তু আমি যেটা করছিলাম ওটার জন্য গেছি, তো এর জন্য অন্য কোনো ফ্রিজটা পছন্দ হচ্ছিল না। আর কথাই আছে, যার চোখে যেটা ধরে, যতই এর চাইতে সুন্দর থাকে না কেন সেটা কিন্তু পছন্দ হয় না। কিন্তু আমার কাণ্ডটা এরকম হয়েছে, আমি যেটা পছন্দ করে গেছি ওইটা পাইনি দেখে আমার কাছে কোনোটা পছন্দ হয়েছিল না। পরে এখানে লোকের সাথে কথা বলতেছিলাম যে ওই এরকম ফ্রিজটা এনে দিতে পারবেন। আমি একটু মোবাইলে ওনাদের ছবিটা দেখাইছি। পরে উনি বলতেছিল যে ওই ফ্রিজটা তো কিছুদিন আগের ছিল, ওটা এখন পাওয়া যাবে না, আর যদি কখন আমি পাই তাহলে আপনাদেরকে জানাবো, আপনারা একটা নাম্বার দিয়ে যান। পরে বলতেছে না সমস্যা নেই, আমি আবার আসবো কিছুদিন পরে, তখন এসে এবার খোঁজ দিয়ে যাব। আমার বাসা তো এখানেই কাছে, বেশি তো দূরে না। বলতে ঠিক আছে আপনারা দেখতে পারেন। পরে এখন আমার আব্বু আবার কথা বলতেছিল, আমি এখানে একটু দাঁড়িয়ে আবার ভিডিও করতেছিলাম যে আমি একটু অন্য ফ্রিজগুলো দেখি অন্যগুলো পছন্দ হচ্ছে কিনা। কিন্তু ওরকম কোনো ভালো লাগতেছিল না। ওই যে কথাই আছে না যে একবার পছন্দ হয়ে গেছে, এখন এর চাইতে ভালো লাগলেও কিন্তু পছন্দ হবে না, এটাই কথা। আর আমার সাথে এরকম হয় আমি জানি না, আমি যে জিনিসটা পছন্দ করি প্রায় দেখি যে সবাই গেলে ওইটা পাচ্ছি না, বলতেছে এই তো কালকে শেষ হয়ে গেছে বা কিছুদিন আগে শেষ হয়ে গেছে, এরকমই কিন্তু হয়। আমি বুঝতে পারছি না কেন আমার সাথে এরকম ঘটনা ঘটে। সবাই একটু কমেন্টে জানাবেন কোন ফ্রিজটা কিনলে বেশি ভালো হবে। আমার বাসায় একটা আছে এলজি, ভাবতেছি এবার এলজি বা অন্য একটা কিনবো, এর জন্য একটু দেখতেছিলাম। এটা শোরুমে আসছিলাম, ওয়ালটন শোরুম। আপনাদের ওয়ালটন শোরুমগুলো ভালো, বাংলাদেশের পণ্য। বললো যে কোনো ফ্রিজ পছন্দ হয় না, বললাম হ্যাঁ দুইটা হয়েছে মোটামুটি, কিন্তু এর চাইতে আরও বড়ো ফ্রিজ চাচ্ছিলাম, যে ওই যে আলমারির মতো সিস্টেম ফ্রিজ ওগুলো। পরে উনি বলতেছে যে ওগুলো এখন নাই, এনে দিয়ে যাবে, ঠিক আছে তখন আসবো। এখন আবার চলে যাচ্ছে বাসায়, আর কত সময় থাকবো, ওই জন্য আর খুঁজে খুঁজে পাচ্ছিলাম না। আর রাস্তা প্রচণ্ড পরিমাণ আজকে মানুষ ছিল, এর জন্য আমি অন্য দিক দিয়ে চলে গেছি, মেন রাস্তা দিয়ে যাইনি, একটু বাসার গলি আছে ভিতর দিয়ে চলে আসছি। আর
অনেক ঘোরাঘুরি করলাম। আর আমি যে ভয়েস দিতে আসলে এত পরিমাণ যে নোটিফিকেশন আসে, আল্লাহ, এই নোটিফিকেশন অপশানটা বন্ধ করে দিতে হবে। আমার প্রায় ভিডিওর মধ্যে এরকম সমস্যা হয়। সবাই বলবেন কোন ফ্রিজটা কিনলে ভালো হবে, কী নামের, যদি কারো জানাশোনা ভালো থাকে। আমাদের পাশে এলজি, এটাও কিন্তু ভালো ফ্রিজ। আমাদের ফ্রিজটা অনেক বছর হয়ে গেছে কিন্তু কোনো প্রবলেমই হচ্ছে না। এখন বাসার কাছাকাছি এসে ভাবছি যে একটু চার দোকানে মামার একটু এখানে বসে বসে চা খেয়ে যাব। পরে বলতেছে না, এখানে গরম, এখানে বেশিক্ষণ থাকবো না, এই জন্য তাড়াতাড়ি করে বসেছিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।